দেখুন খাঁচা ভর্তি করে মুরগি নিয়ে আইছে। কাকা ভালো আছেন? ভালোই। মুরগি বিক্রি হয়েছে? এখনো বিক্রি হয় নাই? কি কন আপনার আনছিলেন কয়টা? 5টা আনছেন। ডেরি? সবগুলা ডেরি না? আচ্ছা আচ্ছা, সবগুলা ডেরি। আপনি কি আপনার বাড়ি পালায়? আপনি কত করে চাইতেছেন আজকে বাজারে? সবগুলা 5টা 2000। ডিম ডিম পারছে একটাও? এটা ডিম পারছে? আচ্ছা একটা পারবো ডিম। যাই হোক, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সুপ্রিয় দর্শক, আমিও ভালো আছি, সুস্থ আছি। দর্শক, আজকে আমি চলে আসছি আমাদের এলাকার গাজীপুর শ্রীপুরে অবস্থিত অন্যতম বিখ্যাত গ্রামীণ হাট, সাপ্তাহিক হাট। শুক্রবারের এই হাটটি লোহাই বাজার বলে এটিকে। সুপ্রিয় দর্শক, এটি গাজীপুর শ্রীপুরে অবস্থিত। প্রতি শুক্রবারে বিকালবেলা এই হাটটি জমে। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ জমজমাট এই হাটটি। দর্শক, আমি এখন আছি হাটের যে হাঁস মুরগির যে অংশটা, সেই অংশে। আর এই যে এই দিকটাতে হচ্ছে এই যে ছাগল বিক্রি হয়। হ্যাঁ, বিভিন্ন ধরনের খাসি, দেশি বিদেশি সব ধরনের আসলে ছাগল এখানে বিক্রি হয়। আর রাস্তার দুই ধারে এই অংশটাতে বিক্রি হচ্ছে হাঁস মুরগি। হ্যাঁ, প্রচুর হাঁস মুরগি ওঠে, দেশীয় বিদেশি এবং বিভিন্ন জাতের হাঁস মুরগি এখানে পাবেন। দর্শক, আজকে আমি আপনাদেরকে এই হাটের এই যে হাঁস মুরগির যে হাটটি আছে, এই হাট এবং পাশাপাশি এখানে শুধু হাঁস মুরগি নয়, পাশাপাশি শাকসবজিও বিক্রি হয়। সো আমি আজকে আপনাদেরকে এই হাটের যে হাঁস মুরগি, শাকসবজি এই পণ্যগুলো আছে, এই পণ্যের দরদাম দেখাবো। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এই যে এই দিকটাতে কি পরিমাণ আসলে দেশি হাঁস, দেশি মোরগ, দেশি মুরগি উঠছে। আমি যদি দেখাই আপনাদেরকে, হ্যাঁ এই যে দেখুন। আমরা চলুন একটু কথা বলে আজকের দামগুলো জানার চেষ্টা করি। হ্যাঁ, এই যে এই দিকটাতে দেশি হাঁস আছে। বড় ভাই, দেশি হাঁস কি আপনার এগুলা? আচ্ছা, এখানে বিক্রেতা নাই, এগুলো তোমার হাঁস? কি 3 জোড়াই আনছো আজকে বাজারে? এমনি কত করে চাইতেছো আজকে? 1100 টাকা জোড়া। দর্শক, দেখতে পাচ্ছেন এই যে দেশি হাঁস নিয়ে আসছে। হ্যাঁ, হচ্ছে 1100 টাকা জোড়া বিক্রি হচ্ছে। দেখেন, এগুলো একদম দেশি হাঁস, পাতি হাঁস বলি আমরা আমাদের গ্রামের ভাষায়। এই দিকটাতে ওই যে চীনা হাঁস আছে, ছোটো ছোটো সাইজের। কাকা ভালো আছেন? লোক নাই। লোক নাই, অন্যজন দাঁড় করে রাখছে, খুব সম্ভবত নামাজ পড়তে গেছে, এখন নামাজের সময়। হ্যাঁ, এই যে এই দিকটাতেও আছে, দেখুন এই যে এদিকে কাকা আশি নিয়ে বসছে, এদিকে মোরগ আছে। কাকা, এগুলো আশি না? ডিম পারছে না ডিম পারবো? পারবো। এমনি কত করে চাইতেছেন আজকে বাজারে? 1200 টাকা জোড়া। 1200 টাকা জোড়া। এই যে এই দিকটাতেও দেখুন, এই যে দেশি মোরগ, বড় বড় সাইজের মোরগ নিয়ে বসছে। হ্যাঁ, আমরা এই যে এই দিকটাতে দেখি একটু, এক মুরব্বী চাচা। এই যে চাচা, ভালো আছেন? ভালো আছেন চাচা? মুরগ কয়টা বেচুন আজকে? 3টা বেচুন? বেচুন নাই এখনো? মাত্র আইছেন নাকি? মানে কত চাইতেছেন একটা মুরগ? 500 করে চাইতেছেন? 500 করে। এগুলো কি দেশি? দেশি। দাদা 3টা মোরগ নিয়ে আইছে, 3টা 1500 টাকা আর কি, 500 টাকা করে চাইতেছে। এখনো কেউ দাম টাম বলে নাই? কত বলে? 1200 বলে, 1300 বলে। 1400 দিবেন না? 1400 দিবেন না? দিবেন না না? যাই হোক, এই যে কাকার 3টা মোরগ। হ্যাঁ, আমরা একটু দেখি এই দিকটাতে, এই যে এদিকেও আছে মোরগ। তো বাজারে প্রচুর এরকম হাঁস উঠছে। এই যে এদিকে হাঁস মুরগি ভরপুর। হ্যাঁ, এই যে এদিকে কাকার কাছে বড় সাইজের মোরগ আছে। কাকা, মোরগ তো বিশাল সাইজের। আপনি বাড়ি পালা এগুলা? নিজের বাড়ি পালা? আপনি কত চাইতেছেন আজকে বাজারে? 800 টাকা করে, দুইটা 1600। দর্শক, দেখায় আপনাদেরকে, বিশাল সাইজ। হ্যাঁ, বড় সাইজ, মানে হয়তো ক্যামেরায়
ক্যামেরায় বোঝা যাচ্ছে না, কিন্তু সাইজ কিন্তু বড় আছে, এটাও বড় সাইজের, এটাও বড় সাইজের। 800 টাকা করে পিস। আপনি ক্রেতা দাম টাম বলে নাই? যে এই দিকটাতেও আছে। যাক, আমরা একটু এই অংশটাতে যাই। হ্যাঁ, দেখি এদিকে কি আছে। আজকে এত জমছে বাজার, এত আসলে মানুষ আসছে, এত ক্রেতা বিক্রেতা আসছে বলার বাইরে। হ্যাঁ, এই যে এদিকে টাকা নিয়ে বসছে, এই যে বড় ভাই চীনা হাঁস নিয়ে আসছে। বড় ভাই, আজকে হাঁসের দাম কেমন? চীনা হাঁস বাজার কম, ঈদের পরের বাজার তো এই জন্য কম। আপনি কত চাইতেছেন আজকে বাজারে ভাই? 1300, 1700? এটা কি আশা? আর এটি 80? তিনটায় আসা, একটা 1700। আর এটা তো ফার্মই না? দুইটা ফার্মি, একটা দেশি, এটা তো বড় সাইজের। কত চাইতেছেন? এটা কত ভাই? 900 টাকা, বড় সাইজের। হ্যাঁ, এসে চীনা হাঁস, এদিকটাতে দেশি হাঁস আছে। যেখানে এই যে রাজ হাঁসের বাচ্চাই বলবো, একটু বড় সাইজের আর কি। এদিকটাতে যে প্রচুর মোরগ মুরগি বসছে। হ্যাঁ, কাকা ভালো আছেন? হাঁস কটা আনলেন আজকে? 4টা। দুটা বেচে লাইছেন? হ্যাঁ, এটা এদিকে কি 80? 80। আপনি কত চাইতেছেন আজকে বাজারে? 500? কত করে? 500 এরা? 500 করে। আচ্ছা, আগে দুইটা 500 করে বেচছে, এই দুইটা 500 করে। আচ্ছা, রাজহাঁস কি আপনার? রাজহাঁস বড় ভাইয়ের। আচ্ছা, যে এই দিকটাতেও আছে। হ্যাঁ, আমরা একটু দেখি, কথা বলি। সামনে আরও আছে, প্রচুর মানুষ, আসলে হাঁটা কষ্ট হয়ে যাচ্ছে। এই দিকটাতে দেখেন, যে এইদিকে আরও আসলে জমজমাট হয়েছে। ওই দিকটাতে হচ্ছে অন্য অন্য পণ্য বিক্রি হচ্ছে, ধান টান এগুলো বিক্রি হয়। হ্যাঁ, দর্শক, এই যে এই দিকটাতেও অনেক জমজমাট হয়েছে। হ্যাঁ, এই যে কাকা এই যে হাঁস নিয়ে আইছে। চাচা ভালো আছেন? যাক, আলহামদুলিল্লাহ ভালো। দুইটা হাঁসি আনলেন আজকে বাজারে? আর 4টা আনছিলেন? যাক, মাশাআল্লাহ, বিক্রি হয়ে গেছে। এটি কি 80 না আশা? আশা। আশা একটু ছোট সাইজের মনে হচ্ছে না? পালার লাগিয়া না? পালার লাগিয়ে, যে পালার লাগিয়া। মানে কত করে বেচতেছেন? 600 বেচছেন, 500 বেচছেন। মুরগি আনেন নাই? এগুলো তো নিজের বাড়ির পালা? বাড়ির পালা। যাই হোক, যে এই দিকটাতেও আছে। হ্যাঁ, আমরা একটু সামনের দিকে যাব। এই যে এখানে দেখুন কি পরিমাণ জমজমাট বাজার আজকে। হ্যাঁ, এই যে এইখানটাতে মোরগ মুরগিতে ভরপুর। আসলে কতটা দাম দেখাবো, এত হাঁস মুরগি উঠছে। এই যে দিকে বড় সাইজের চীনা হাঁস আছে। বড় ভাই, চীনা হাঁস আপনার? এমনি আজকে কত চাইতেছেন? বড় সাইজ তো অনেক। দুইটা 3000? ভাই ওইদিকে ভাই এত ছোট, ভাই সব একটাই 1700 চায়। হ্যাঁ, এত ছোট কিন্তু ভাই, দেখাইলাম মাত্র। ওজন আছে কিন্তু 4 কেজির উপরে হইব। 4 কেজি তো হইব না? এমনি দুইটা 3000, 1500 করে। একটা আসা, একটা 80। দুইটাই আসা না? দর্শক দেখুন, এই যে বড় সাইজের চীনা হাঁস বড় ভাইয়ের। আপনার বাড়ির পালা তো? নিজের বাড়ির পালা তো হচ্ছে। দুইটা 3000 টাকা চাইতেছে। এই যে এই দিকটাতেও দেশি হাঁস আছে। হ্যাঁ, এখানে যে মোরগ আছে। দর্শক, আমি আসলে আপনাদেরকে পুরো বাজারটি ঘুরিয়ে দেখালে অনেক সময় চলে যাবে। অনেক হাঁস মুরগি আছে, সবগুলো দেখানো সম্ভব না। আমরা আসলে চেষ্টা করব এখান থেকে, এই হাঁস মুরগির যে অংশ সেখান থেকে একটু সরে যাব। আমরা চলে যাব সরাসরি শাকসবজির যে অংশটাতে, সেখানে। শাকসবজির পাশাপাশি আমি এই বাজারে যে অন্য সকল পণ্য আছে ওখান থেকে টুকটাক আসলে কিছু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। আমি আবারও এই বাজারের লোকেশনটা বলে দিচ্ছি। গাজীপুর শ্রীপুরে অবস্থিত তেলিহাটি ইউনিয়নের লোহাই বাজার। হ্যাঁ, এটি প্রতি শুক্রবারে বসে। আপনারা প্রতি শুক্রবারে দুপুরের আগে আসবেন, তখন থেকে আসলে একদম রাত পর্যন্ত এই বাজারটি জমজমাট হয়ে ওঠে। চলুন তাহলে আর কথা না বাড়াই, সরাসরি চলে যায় আজকের শাকসবজির অংশে। সেখানে শাকসবজির দরদামগুলো আজকে একটু আমরা জেনে নিই। দর্শক, শাকসবজির অংশে যাওয়ার পথে এই যে কাঁঠাল পেলাম। বাজারে কাঁঠাল বিক্রি হচ্ছে। গাজীপুরে কাঁঠাল অনেক বিখ্যাত, সেটা তো আসলে সারা বাংলাদেশের মানুষই জানে। এই যে অল্প কিছু সংখ্যক কাঁঠাল বাজারে উঠাইছে বিক্রেতারা।
কাকা এই এত বড় কাঁঠাল কি আপনার আপনার গাছের বাড়ি গাছের পাকছে না আরো গাছ পাকা একদম গাছ পাকা, এই যে নেমে যাচ্ছে দেখতে পাচ্ছেন। হ্যাঁ এই যে দেখেন এত বড় কাঁঠাল কত দাম চাইতেছেন আজকে বাজারে? 100 টাকা। দর্শক একটা জিনিস দেখায়, দারুণ জিনিস। হ্যাঁ কাঁঠালটা কিন্তু অনেক বড়। কয় কেজি হইব কাকা আনুমানিক? 15 কেজি। তাহলে একবার চিন্তা করেন দর্শক, 15 কেজি ওজনে একটা কাঁঠাল, বা আমরা কাঁঠাল বলি আর কি গ্রামের ভাষায়, বা কাঁঠাল, এটা হচ্ছে মাত্র 100 টাকা। এই কাঁঠালটা ঢাকায় কিন্তু 600-700 টাকা বিক্রি হয়, আপনি জানেন? ঢাকার দিকে বা শহরের দিকে এই কাঁঠালটা অনেক দাম বিক্রি হয়। তা ঠিক। তো দর্শক আমাদের এই গাজীপুরের কাঁঠালের জন্য বিখ্যাত, এটা সবাই জানেন আপনারা। এই জন্য এই কাঁঠালের দাম আসলে অনেক কম। এই যে আরও কাঁঠাল আসছে দেখতে পাচ্ছেন, এই যে হ্যাঁ এই যে দেখুন খাঁচাই করে মাথায় করে কাঁঠাল নিয়ে আসছে। কয়টা কাঁঠাল আনলেন কাকা? 6টা। কীরকম দামে বেচবেন আজকে? সব তো পাকা, সব পাইয়া গেছে। এমনি এগুলো কীরকম দাম কাঁঠাল বাজারে? কাঁঠাল বুঝা 100 টাকা 50 টাকা এরকম, এই তো। দর্শক চলুন এখান থেকে চলে যাই, সরাসরি শাকসবজির অংশটাতে যাই। হ্যাঁ আমার মনে এই দেখুন দর্শক, এই যে ভ্যান গাড়িতে করে এই যে কাঁঠাল নিয়ে যাচ্ছে। হ্যাঁ দেখতে পাচ্ছেন ভ্যানে করে। আর এই যে এদিকে গরুর হাট। হ্যাঁ দর্শক আমরা এই যে দেখতে পাচ্ছেন সবজির অংশটাতে চলে আসছি, হাটের যে অংশে সবজি বিক্রি হয় এই অংশটাতে। যেখানে অনেক মুরব্বীরা আছে যারা আসলে জীবিকার তাগিদে বা নিজের ক্ষেতের কিছু সবজি বাজারে নিয়ে আসছে বিক্রি করার জন্য। এক দাদা আছে। দাদা আসসালামু আলাইকুম, ভালো আছেন? আল্লাহ ভালো রাখছে। আপনার বয়স কত হবে? 20-25? 20-25 হবে? দেখেই বোঝা যায় আপনার বয়সে 20-25। যাক হ্যাঁ ঠিক আছে। কি নিয়ে আসছেন আজকে বাজারে? কি নিয়ে আসছেন আজকে বাজারে? লতা আনছেন, লতি আনছেন। কত করে বেচতেছেন আজকে? 30 টাকা করে আটি। দর্শক উনি অনেক বৃদ্ধ, প্রায় 60-70 বয়স হবে, তারও বেশি হবে। হ্যাঁ তো উনি যে বাজারে আসছে যে লতা কাঁঠালের এই যে বিচি নিয়ে, কাঁঠালের আলি বলি আমরা যেগুলাকে। হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন। নিব একটু পরে কাকা, দাদা বসেন। হ্যাঁ এই যে এই দিকটাতে ওই যে সবজি বিক্রি হচ্ছে, আমরা একটু দেখি। হ্যাঁ এই যে এখানটা ধুন্দুল বিক্রি হচ্ছে। বড় ভাই ধুন্দুল কি আপনার? 40 টাকা কম না? 40 টাকা করে কেজি ধুন্দুল। হ্যাঁ এই যে এই দিকটাতে আছে, এই যে সবজি আছে, এখানে বিভিন্ন ধরনের সবজি বিক্রি হচ্ছে। আমরা একটু দামগুলো দেখি। এই যে এখানে পুঁই শাক আছে। হ্যাঁ ভাই এগুলো কি কুমড়া পাতা না লাউ পাতা? কুমড়া পাতা। এই পুলি খায়, যে পুলি খাওয়ার জন্য কত করে একটা আটি? 15 টাকা। হ্যাঁ আমাদের গ্রামে, আমাদের গাজীপুরে এক ধরনের খাবার খায়, যেটা হচ্ছে পুলি, মানে শুটকির একটা চাশনি, সেটার এই পাতার ভিতরে দিয়ে ভাজা হয়। হ্যাঁ তো সেটাকে আমরা পুলি বলি। তো এটা হচ্ছে এই পাতার বিক্রি হচ্ছে 15 টাকা করে। এদিকে পুঁই শাক আছে, যে এইখানটাতে লটকন বিক্রি হচ্ছে। হ্যাঁ কাকা ঢেঁড়স উস্তা বিক্রি করতেছে। এই যে এই দিকটাতে লতা। হ্যাঁ আমরা একটু দেখি সামনে দিয়ে কি অবস্থা। যে ঢেঁড়স ঢেঁড়স বড় ভাই ঢেঁড়স আপনার ক্ষেতের? আপনার নিজের ক্ষেতের? অনেক সুন্দর তো ঢেঁড়সগুলা। আপনি কত করে বিক্রি করতেছেন? 60 টাকা করে কেজি ক্ষেতের। ঢেঁড়সের দাম না ভাই কমে গেছিল, আবার বাড়ছে দাম। 60 টাকা করে কেজি। হ্যাঁ আম বেচতেছেন কত করে কেজি আম? এটা কি আম? ল্যাংড়া। আমরুপালি আয় নাই? আমরুপালি আয় নাই? না আসে নাই। আর বেগুন কত করে বেচতেছেন? এটা কি বেগুন? লম্বা বেগুন 40 টাকা করে কেজি। হ্যাঁ আমরা একটু এই যে এই দিকটাতে যাই। এই যে এইখানটাতেও বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের সবজি। হুম এই যে বেগুন আছে, বড় বড় বেগুন আছে, ঢেঁড়স, লেবু বিক্রি হচ্ছে, করল্লা। কি অবস্থা ভাই, ভালো আছো? করল্লা কি তোমার? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। কত করে বেচেছো করল্লা?
40 টাকা করে কেজি, 40-50, 40 টাকা করে কেজি। এই যে বড় করলা যেগুলা বাজারে, হ্যাঁ 40 টাকা করে কেজি বিক্রি হচ্ছে। যে এই দিকটাতেও আছে, হ্যাঁ ওইদিকে কাঁঠাল, বিভিন্ন ধরনের সবজি বিক্রি করা হচ্ছে। লতা লতা, দেশি লতা। কাকা দেশি লতা না এগুলো? কত করে বিক্রি করতেছেন? 40 টাকা মুড়া, 40 টাকা মুড়া, 80 টাকা করে কেজি। এই যদি কাফরুল আছে, বড় ভাই কাফরুল নিয়ে আসছে। ভাই কাফরুল কি আপনার ক্ষেতের গাছের? দেশি কাফরুল। ও, আপনি কত করে বিক্রি করতেছেন? 60 টাকা 70 টাকা কেজি, 60 টাকা 70 কেজি। ওনার নিজের গাছের আর কি, ক্ষেতের। আর বরবটি কি গাছের? নিজের ক্ষেতের বরবটিগুলো তো একদম ফ্রেশ মনে হচ্ছে। হ্যাঁ 40 টাকা করে বিক্রি করতেছে উনি। হ্যাঁ এই যে এদিকে কুমড়া আছে, জালি কুমড়া বলি আমরা। কয়টা আনছিল আজকে? বিক্রি হয়ে গেছে। মানে কত করে বেচেছ? 50 টাকা 60 টাকা করে জালি কুমড়া। হ্যাঁ চলুন একটু সামনের দিকে যাই, দেখি। এই যে এইখানটাতেও বিক্রি হচ্ছে। কি অবস্থা বড় ভাই, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। কুমড়া কত কইরা? 50 টাকা কইরা না দর্শক? এই যে দেখুন, বেশিক্ষণ হয় নাই মনে হয় ক্ষেত থেকে তুলছেন। দুপুরে খাই তুলছে, একদম একদম টাটকা ফ্রেশ। এই যে এখনও গায়ে সাদা সাদা যে প্রলেপটা আছে কুমড়ার গায়ে, সেটাও লেগে আছে। হ্যাঁ খুবই টাটকা, খুবই ফ্রেশ। 40-50 টাকা করে আসলে বিক্রি করতেছে। হ্যাঁ এদিকে যে লাউ শাক আছে, তো আসলে প্রচুর সবজি বিক্রি হয় এই বাজারে। হ্যাঁ আমরা একটু সামনের দিকে যেয়ে দেখি। এই যে এই দিকটাতে লটকন বিক্রি হচ্ছে, কাফরুল বিক্রি হচ্ছে, ঢেঁড়স। কাঁঠালের বিচি কত করে বিক্রি করতেছেন ভাই? 50 টাকা করে কেজি। এই যে দিকটাতে করলা আছে। হ্যাঁ দর্শক প্রচুর লম্বা এই বাজারটি। হ্যাঁ এক দিক থেকে বিক্রি হচ্ছে একদম। এই যে দেখেন, এই যে এদিকে একদম ফ্রেশ টাটকা সবজি বিক্রি হচ্ছে, করলা, ধুন্দুল। বড় ভাই ধুন্দুল কত করে আপনার ক্ষেতের গাছের? হ্যাঁ 50 টাকা করে কেজি। আর করলা? 60 টাকা করে করলা। এই যে এই দিকটাতেও দেখুন দর্শক, এই যে এইদিকে এক চাচা পাট শাক নিয়ে আসছে। চাচা পাট শাক আনছেন, কত করে ব্যস্ত আছেন আজকে? 3টা 4টা কয় টাকা? 20 টাকা। 3টা 4টা আটি 20 টাকা। এই যে মুরব্বী চাচা 3টা 4টা আটি এই যে 20 টাকা করে বিক্রি করতেছে। হ্যাঁ দর্শক এখানে আসলে অনেক এরকম গেরস্তে পাবেন, বৃদ্ধ মানুষরাও দেখবেন যে আসলে বাজার নিয়ে বসছে। এই যে এ দেখেন, এই যে এদিকে দেখেন, হ্যাঁ এই যে বিক্রি করতেছে উনি ঢেঁড়স, ধুন্দুল বিক্রি হচ্ছে। হ্যাঁ তো দর্শক আজকে আমার এই ভিডিওটি আমি এখানেই শেষ করব। আজকের আমার ভিডিওটি আর লম্বা করব না, অনেক লম্বা হয়ে যাচ্ছে। অনেক বড় বাজার, আসলে পুরোটা শেষ করা সম্ভব না। আজকে আমার ভিডিওটি আমি এখানেই শেষ করব। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে, অন্য কোনো এক বাজারে। আমি বরাবরই আমার এই চ্যানেলে হাট ও বাজারে ভিডিও দিয়ে থাকি, পাশাপাশি হাট বাজারে পণ্যের দরদাম এবং হাট বাজার থেকে জিনিসপত্র কিনি, সেগুলো আসলে দর্শক আমি দেখিয়ে থাকি আমার এই চ্যানেলের মাধ্যমে। তো দর্শক এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।